তোমার চুল তো সেই আগের মতোই আছে, একটুও কমে নেই। কি যে কসবাজান, চুল পাইকে গেছে না, আর কত থাকবো? বয়স হয়েছে, দেখবি কোনদিন মরেই যাবো গা। না মা, তুমি আরো 100 বছর বাঁচবা, এসব কথা আর কোনো সময় কইবা না। তোমার পায়ের চিকিৎসার লেগা আমি টাকা জমাইতেছি, দেখো সব ঠিকঠাক হয়ে যাবো। আজকে ভাবতেছি একটু চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবো, তোমার পায়ের চিকিৎসার লেগে যে টাকা লাগবো সেটার কথা কনের লেগা। ময়না, তুমি যাও ভাত লয়ে আসো, মায়ের খাওয়াই দিই। চেয়ারম্যান সাহেবের টাকা চাইলে কি দিব? অবশ্যই দিব মা, মায়ের চিকিৎসার কথা কইলে চেয়ারম্যান সাহেব অবশ্যই দিব। এই দেখ খাবার চলে আসছে, আমি এখন আমার মারে খাওয়াই দিব। মানে জানো, যখন আমি ছোট আছিলাম তখন আমি নিজের হাত দিয়ে ভাত খাইতে পারতাম না, আমার মা আমার সবসময় খাওয়াই দিত। আর এখন আমি বড় হয়েছি, এখন আমি খাওয়াই দিব। আমার কাছে দাও, তুমি যাও, তোমার তো আবার কামে যাইতে দেরি হয়ে যাইব, পরে মহাজন তোমারে বকবো। আমি আম্মারে খাওয়াই দিতেছি। তুমি কামে যাও, আমি নিজের হাতে খাইতে পারবো বাবা, আমি নিজের হাতে খাই নিব রে, যাও। মা হ্যাঁ তাহলে ময়না তোমারে খাওয়াই দিতেছে, আমি কামে যাই। হ্যাঁ আচ্ছা বাজান, ময়না খাওয়াই দাও তাহলে। দাও, আমি নিজের হাতে খাইতে পারবো। দেন, খাওয়া লাগবো না, আর খাওয়া লাগবো না। আছেন কেন? এতক্ষণ অনেক অভিনয় করছি, আর অভিনয় করতে পারবো না। শখ কত, ডাক্তার দেখাইবো, তার পাও ঠিক করবো। এই পাও জীবনও ভালো হইব না, সারা জীবন পঙ্গু হয়ে বয়ে থাকা লাগবো। আমার ক্ষুধা লাগছে মা, আমার একটু খাইতে দাও। পোলা হইলে আপনি পোলার সামনে খায়েন, আপনার সামনে খাইলে আসলে পেট ফুলবো। মেম্বার, তাহলে তুমি কবে চাইতেছো? তুমি তার উপকার করলা, আবার সেই তোমার ক্ষতি করবা চাইতেছে? ব্যাপারটা তো এখন সেরকমই দাঁড়িয়েছে চেয়ারম্যান সাহেব। আমি তার উপকার করছি দেখাই সে নানাভাবে আমার ক্ষতি করার পায়তারা করতেছে। আর যুগটাতেও এখন এরকমই দাঁড়িয়েছে চেয়ারম্যান সাহেব। দেখবেন আপনি যে উপকার করেছেন সে ক্ষতি করার জন্য সবার আগে আপনার নামটাই মনে করবে। আপনি যার কখনো উপকার করেননি সে কিন্তু আপনার নাম কখনো খুঁজেই পাবে না। আর তারা এই ব্যাপারটা নিয়ে একটা খারাপ কিছু করার পায়তারা করতেছে। মেম্বার, তুমি এটা নিয়ে কোন চিন্তা করো না, আমি ওকে ডাকায়া সুন্দর করে বোঝাই দেবো যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে। আর যদি ওরা আমার কথা না শুনে তাহলে তো তুমি আমার চিনোই, আমি কত দূর যাইতে পারি। আমি একটু মতির মায়ের দেখতে যাবো। ঠিক আছে, আমি আসতে হবে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম সালাম। কি রে, সবজি ক্ষেতের কি করলি? আর কয়দিন লাগবো? কাকা সর্বোচ্চ 2-3 দিন লাগবো। আপনারা কিছু কথা কইতে আইছিলাম। আমার আম্মার শরীরটা না তেমন ভালো না, আম্মা একটু ডাক্তার দেখাইতে লয়ে যেতাম। হ্যাঁ, আমি তো তগবাই যাবে লাগছিলাম তোর মায়ের দেখতে। আচ্ছা, তোর মায়ের কি খবর? কাকা আমার শরীরে একদমই ভালো না, তাই ভাবলাম যে আমার ডাক্তার দেখানোর লেগে ঢাকায় লয়ে যাবো। ওই 1010 টাকা লাগতো, আমি আপনার কথা দিতেছি, কাম শেষ করে আমি শোধ করে দিব। ওই এই 10,000 টাকায় তোর মায়ের চিকিৎসা হইব? 10,000 টাকায় তো কাকা চিকিৎসা হইব না। তবে আমার মায়ের কোমরে অনেক ব্যথা হয়েছে, ওই ব্যথার লেগেই ভাবতেছি ঢাকায় লয়ে যে চিকিৎসা করবো। আর পায়ের যে সমস্যাটা ওটার লেগে আমি টাকা জমাইতেছি, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাব। চেয়ারম্যান চাচা, ওর মায়ের জন্য ওর মনটা অনেক খারাপ, কোথাও কাজ করতে পারে না, মন দিয়ে বসতে পারে না। আপনি একটু সহযোগিতা করেন, আপনি একটু সহযোগিতা করলে ওর মায়ের চিকিৎসা করা সম্ভব। ওই গাদা তোর, ওর মায়ের চিকিৎসা করার জন্য আমি সাহায্য করুম কেন? ওর মায়ের চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়া তো এটা আমার দায়িত্ব। শোন, তোরা হয়তো জানিস না,
ও যখন ছোট আসলো ওরে ছোট রেহার বাপটা মারা গেল, ওর মায় কোলে করে আমার বাড়িতে আসতো কাজ করতো। আমার মা তখন বাসা আসলো, আমার মায় কিছু খাবার দেওয়ার কইতো, বউ এটা খায় না। ওর মায় কি কইতো জানো? ওর মায় কইতো, আম্মা আমি খাবো না, আমার পোলাটা দিয়ে। তাহলে বুঝ ওর মায় ওর কতটা ভালোবাসতো। ওরে ছোট রেখা যখন ওর বাপটা মরে গেল, ওর মা আজও পর্যন্ত বিয়া করলো না, পরে নিয়ে সারা জীবন কাটাই দিল। তাহলে বুঝ ওর মায় কত ভালো মানুষ। হ কাকা, আমার আব্বা মারা যাওয়ার পর আর দ্বিতীয় বিয়ে করেনি। আমার সে ছোট থেকে অনেক কষ্টে মানুষ করছে। তোর বাপে তোর ছোট রেখে মরে গেল, কতটা বছর আমার বাড়িতে তোর মায় কাজ করছে। আমাকে যদি কারো টাকা পয়সা পড়ে থাকতো, তোর মায় কোন সেই টাকা পয়সা এদিক সেদিক করে নাই, আমার মায়ের কাছে তুলে দিস। হ কাকা, আমার মা সবসময় সদা ছিল। এই তুই এক কাজ কর, তোর মায়ের এই ঢাকা নেওয়ার ব্যবস্থা কর। ডাক্তার যদি কয় চিকিৎসা করলে তোর মায়ের পাও ভালো হইব, টাকা জন্য তুই চিন্তা করিস না, যত টাকা লাগে আমি দেব। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান কাকা। বন্ধু চলো আমরা সব ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওর মাটাও সারা জন্ম বেড়ে কষ্ট করলো, শেষ বয়সে এসে ওর মা প্যারালাইজড হয়ে গেল। পড়াটা ভালো, বউটার জ্বালা যন্ত্রণা, ওর মায়ও সুখ পেল না, ও শান্তি পেল না। আরে এমন পঙ্গু হয়েছি রে, বসে থাকতেও পারি না, উঠতেও পারি না, কিছু করতেও পারি না রে আল্লাহ। মারে ও মা, মা গো আমার একটু উঠায় নিয়ে যাও মা, আমি আর পারতেছি না। তেরি আমার আমার পায়ে তো কোনো বোধ নাই রে মা, আমার কষ্ট হইতেছে। আপনার সমস্যা কি? এরকম ভেড়ার মতো চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? চুপ করে বসে থাকেন ওখানে। মারে আমার একটু পেশাব করতে যাওয়ার দরকার আছিল মা, আমারে নিয়ে এসে এনে বসে একটু বাদ দিও, আমার অনেক ক্ষুধা লাগছে গো মা, আমার শরীরটা ভালো লাগতেছে না। আপনি কি আমার চাকর পাইছেন যে আমি আপনার সারাক্ষণ সেবা যত্ন করুম? দিনের পর দিন এখানে পড়ে থাকবেন, ওখানে পড়ে থাকবেন, সিঁড়ির মধ্যে পড়ে থাকবেন, আর আমি আপনার দেখাশোনা করুম? এটা ভাবলেন কেমনে আপনি? নিজের কাম পারলে নিজে করবেন, না পারলে এখানে পড়ে থাকেন। আমারে ডাকবেন না, আমার লোকে চিল্লাইবেন না, আমি ব্যস্ত আছি। আমার আমার শরীরটা তো চলে না গো মা, এই শরীর নিয়ে জীবনে কত কাম করছি, অহংকার পারি না, পারলে তো তোমার আমি কইতাম না গো মা। তো মইরা যেতে পারেন না? হ্যাঁ, আপনি মইরা গেলে অন্তত বাসি। আপনার পোলা সারাক্ষণ আপনার নিয়ে পড়ে থাকে, অন্তত আপনার পোলা লাগে একটু সুখে শান্তিতে সংসার করতে পারতাম। আমি যেই বাড়িতে একটা মানুষ আছি, আমার দিকে একবার ঘুরে তাকায়? আপনি পোলা ঘরে আইলে সারাক্ষণ মা 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 করে পাগল বানা ফেলায়। মার জন্য যদি এতই দরদ, তাহলে আমারে কেন এই বাড়িতে আনছে? আমার তো কোনো দাম নাই এই বাড়িতে। সব বুঝি, সব বুঝি, ওপরালা আমার ভঙ্গ করে দিয়েছে, আমি কি করব? সব বুঝি রে মা, কি করবো? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোচে না কেউ, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি,
হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা। দোস্ত, তুই কাজ শেষ করলি কখন, আর বাজারে গেলি কখন, আর এসব কিনলি কখন? কিনলাম, অনেক সময় বাজারে গেছিলাম। ও দোস্ত, চাচির শরীরটা কি খুব বেশি অসুস্থ? হ, অসুস্থ। মনে হয় না আর সুস্থ হইব, দিন দিন অসুস্থ হয়ে যেতেছে। দোস্ত, তুই চাষির যত্ন ঠিক মতো করস তো? শোন, একটা কথা মনে রাখবি, মা বাবা বেঁচে থাকতে সেবা যত্ন করতে হয়। মা বাবা মরে গেলে সেবা যত্ন করে কোনো লাভ নাই। এই যে একটা কথা আছে, জ্যান্ত থাকতে দেয় না দানা, মরলে করে খানা পিনা। মরে গেলে ঢাক ঢোল বাজে, গরু জবাই করে, ঘাসি জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন, কোনো লাভ নাই। আমাদের সমাজে কিন্তু এসব বোঝে না দোস্ত। এই জন্য মা বাবা বেঁচে থাকতেই সেবা করা উচিত। এটা তুই কোনো কথা কইলি? আমি আমার মায়ের যত্ন করবো না? এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আপন কেউ। আমি সবসময় আমার মায়ের যত্ন করি। এই যে দেখ, মায়ের লেগে আমি ফল হয়ে যেতেছি, এই যে আপেল, কমলা, এইগুলো লয়ে যেতেছি। দোস্ত, আমি বাজারে গিয়ে যদি বলি দুটো আপেল, আমারে দেয় না, আর তুই দুইটা আপেল, দুইটা কমলা, একটা বেদনা কিনছস, তোরা কেমনে দেয়? আমার কাছে তো বেশি টাকা নেই। ওই বাজারে যায় আমার আম্মার অসুস্থর কথা কইছি, দোকানদার আমারে না করেনি, আমারে এইগুলা দিছে। দোস্ত, তুই তোর মায়ের খুব ভালোবাসস না? ভালোবাসা সমস্যা বুঝি না। এই পৃথিবীতে আমার মা যদি না থাকে আমি বাঁচতে পারবো না। আমার মায়ের লেগে আমি টাকা জমাইতেছি ভালো চিকিৎসা করানোর লেগা। কি করবো কিছুই না বুঝতে পারতেছি না। এর লেগা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছিলাম। পারবি দোস্ত, তুই পারবি, আমার বিশ্বাস। দেখিস তুই পারবি। কিরে দোস্ত, কাপড় কিনলি কার জন্য? আমার মায়ের লেগে লইছি। মাঝে মধ্যে দেখি তুই কাপড় কেনস, চাইছে কি আসলে এত কাপড় পরে? পড়ুক বা না পড়ুক, তারপরে আমি লয়ে যাই। আমি যখন ছোটো ছিলাম তখন দেখছিলাম আমার মায়ে বাড়িতে বাড়িতে কাম করতো। ওই ঈদ আইলে বাড়ির মালিকেরা আমার মায়ের অনেক নতুন নতুন কাপড় উপহার দিত, কিন্তু আমার মা না কখনো নতুন নতুন কাপড় উপহার নিত না। সবসময় ওনাকে কইতো, আমার আপনি নতুন কাপড় উপহার দিয়েন না, আমার পোড়ার লেগে উপহার দেন। এই যে বড় হয়েছি না, আমার মায়ের কোনোদিনও নতুন কাপড় কিনতে দেখিনি। সবসময় আমারে নিয়ে ভাবছে, আমারে নিয়ে চিন্তা করছে। তাই এই কাপড়ের দাম বেশি না, আমার তো দাম দিয়ে কেনার সামর্থ্য নেই। যতটুকু পারছি ততটুকু দিয়ে কিনছি। দোস্ত রে, তোর এই কাপড়ে ভালোবাসা আছে, আর যে কাপড়ে ভালোবাসা আছে, দাম যতই কম হোক, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়ের চাইতে দামি কাপড়। আল্লাহর কাছে দোয়া করি চাচিকে সুস্থ করে দিই। দোয়া করিস, চল বাড়ির দিকে যাই। অবশ্যই দোস্ত। বৌমা, ও বৌমা, ও বৌমা, কই গেলা? আমি একটু ভিতরে যাবো মা, বেলা পড়ে আইতেছে, আর ভাল লাগতেছে না মা। বৌমা, এই মা, মা তুমি কি কি করতেছো? বাবা, আমি একটু ঘরে যাবো ভাবছিলাম বাবা। সেই সকাল থেকে তুমি এই জায়গায় বসে আছো, ময়না তোমার ঘরে লয়ে যায় নাই? ময়না, ময়না, তুমি আসা পড়ছো? কি নিয়ে আসছো এগুলা? মা এখনো এখানে বসে আছে সেই সকাল থেকে। তুমি মারে ঘরে লয়ে যাও নাই? মা এখানে সকাল থেকে বসে আছে কেন? বৌমার কোনো দোষ নাই বাজান, বৌমা আমার নিতে চাইছিল, আমি কইছি আমি একটু এখানে বসে থাকি। বৌমার লেগে রাগ দেখাইস না বাজান, ও আমার সারাদিন অনেক আদর যত্ন করে। আসলে হয়েছে কি, ওই সারাদিন বাড়ির এত কাজ করছি, আজকে মার পাশে আমি বসে থাকতে পারি নাই।
নাইলে তো সারাক্ষণ মার কখন কি লাগবে আমি চিন্তা করতে করতে অস্থির হয়ে যাই। আমি তো সারাক্ষণ মার সেবা যত্ন করি, তুমি চলে যাওয়ার পর আমি নিজের হাতে মারে খাবার খাওয়াই দিচ্ছি। হয়েছে আর ফিরতে দেওয়ার দরকার নেই। আমি যখন না থাকবো বাড়িতে তখন সবসময় তুমি আমার মায়ের খেয়াল রাখবা, আর যখন আমি বাড়িতে থাকি তখন তো আমি সবসময় মায়ের খেয়াল রাখি। মা এই দেখো তোমার লেগে আমি নতুন শাড়ি কিনে লইছি। চলো এবার ঘরে চলো। আমি ধরি আসলে মা আমার কাঁধের উপরে হাত দেন কাঁধের উপরে হাত দেন। আচ্ছা ওই দূরক তুমি পারবা না? পারবো আমি পারবো, সারাক্ষণ আমি স্যার আপনার কে ধরে রাখো। আম্মা তোমার কি কষ্ট হইতাছে? না বাজান না, কষ্ট হইতেছে না বাজান, ঠিক আছে। তুমি চিন্তা করো না, আমি চেয়ারম্যান সাহেবরে কইছি, উনি তোমার দেখতে হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। বাজান তোমার একটা কথা কই। কি ব্যাপার ঘুমাইবা না? অনেক রাত হয়েছে তো। দেখতেছো না আমার আম্মা এখনো ঘুমায় নাই। তুমি যাও, আমি পরে আইতাছি। তুমি যাও বাজান, তুমি ঘুমাই থাকো যাও, আমি ওখানে ঘুমাই যাবো, যাও। আম্মা এটা তুমি কোনো কথা কইলা? তুমি না ঘুমাইলে তো আমি কোনো সময় ঘুমাইতে যাই না। তুমি যাও, যাই শুয়ে পড়ো, আমি পরে আইতাছি। আমি ঘুমাই যাবো। আম্মা তুমি যাও। তুমি জানি কি কইতে চাইছিল? কিছু না, এমনি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমায় যাও, আমি যাইতাছি। যাও। হ্যালো আম্মা। হ্যাঁ কও। আম্মা তুমি কালকে আমাকে বাড়িতে আইবা। কেন কিছে? তোমার জামাই তার মার জন্য সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। কস কি? তার মা কি বেশি অসুস্থ? না, তার মা তো রেগুলার অসুস্থ, সে তো নতুন কিছু না। আরে এখন কি হয়েছে জানো? রাত বাজে কয়টা, সে তার মার সাথে যায় বসে বসে গল্প করতেছে। আমি ডাকতে গেছি তো আমার মা ঘুমাইবো, তারপরে আমি তোমার লগে যাই ঘুমাবো। এটা কোনো কথা? তুমি ঢং দেখছো তাগো, আমি সহ্য করতে পারতেছি না মা। কালকে তুমি বাড়িতে আইবা। চিন্তা করিস না, আমি কালকে আইতেছি। হ্যাঁ মনে জানা থাকবে, সকাল সকাল আয় পড়বা। আচ্ছা। ময়না পানি নিয়ে আসো, আমারে ওষুধ খাওয়ামু। আম্মা ওষুধ তো শেষ। ওষুধ যে নাই তুমি আমারে কইবা না? ময়না ওষুধ যে শেষ হয়ে গেছে, তুমি আমার একটাবার কইছো? হায় আল্লাহ, কি কও? আমি তো খেয়াল করি না, আমি তো ভুলে গেছিলাম। খেয়াল করো নাই? খেয়াল কই থাকে তোমার? ও গতকাল যে শাড়ি লইছি সেটা তো ঠিকই পড়ছো, এটা তো ভুলো নাই। আচ্ছা বৌমার কিছু কইস না, ওষুধ না, ওষুধ নিয়ে আয়। আম্মা ওর উপরে কি আমি এমনি এমনি রাগ করি? হাজারটা দিন কইছি তোমার ওষুধ শেষ হওয়ার আগে যেন আমারে কয়। আমারে কি কইছে? আচ্ছা আমি যাই, তোমার লেগে ওষুধ লই আহি, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। আমার সাথে চিল্লাচিল্লি করলে আপনার খুব ভালো লাগে তাই না? হ্যাঁ, পোলার সামনে একদম আল্লাদে গদ গদ। এই মহিলা একদিন ওষুধ না খেলে কি এমন ক্ষতি হয়ে যাবো? তুমি রাগ করতেছো কেন? দেখলা না মতিরে বারণ করছি। আপনি না আসলে আমরা অনেক যন্ত্রণা দেন। আপনার কারণে আমি একটা কাজ করে শান্তি পাই না। আর আপনার ছেলে, সে তো মাসারা দুনিয়ার কিচ্ছু বোঝে না। আপনি আসলে একটা বিরক্তিকর মহিলা। আপনি মরবেন না, পথ ছাড়বেন না। ময়না তুই আমারে কি কইতাছস? মতি কি করেছ? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুই বাড়াবাড়ি কি দেখছস? আম্মা ময়না এতদিন আমার লগে অভিনয় করছে, আমি সইলা গেলি তোমার লগে খারাপ ব্যবহার করতো। এই ময়না তুই জানোস না আমার মা আমার কলিজা, আমার মা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই। তুই আজকে একটা থাপ্পড় খাবি না, তোরে আজকে আমি খুন করে ফেলামু, তোরে আজকে আমি খুন করে ফেলামু। মতি, মতি কিছু কইস না, মাথা গরম করিস না বাজান, মাথা গরম করিস না মতি। আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস কেন? তুমি কি আমারে মারবে না? হ্যাঁ তোরে আমি মারমু। মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে সন্তান হিসেবে যা যা করা দরকার তোরে আমি তাই করবো। এই জামাই কি করতেছো তুমি? আপনি খুব ভালো সময় আছেন, আপনার মায়ের আমি মারতাছি, আমার মায়ের লগে খারাপ ব্যবহার করছে। হ্যাঁ আমি খুব ভালো টাইমে আসছি। এটা যে কত ভালো টাইম, একটা মায়ের লেখা যে কত কষ্ট সেটা আমি একমাত্র বুঝি।
আমি মায়ের বাড়িতে আসছি দেখাশোনা করতে, আইসা দেখি আমার মাইয়ার জামাই আমার মাইয়ার মারতাছে। এর চেয়ে ভালো সময় আর কি হইতে পারে? আমি কি এমনি এমনি মারতেছি নাকি? আপনার মাইয়া একটা বেয়াদব। আপনার মাইয়া আমার সামনে আমার মায়ের যত্ন করে, আর যখন আমি থাকি না তখন বাজে ব্যবহার করে। কি আমার মাইয়া এমন কাজ করে? সরো তো জামাই, সরো। এই! আমি এগুলো কি শুনতেছি? হ্যাঁ, তুই তো শাশুড়ির খারাপ ব্যবহার করো? হ্যাঁ, এরকম অধপতন হয়েছে? এই আমি তোর এই শিক্ষা দিছি? আম্মা আপনি কি করতেছেন? আপনি বেড়াইতে আইছেন, আপনি জামাই তুমি আর একটা কথা বলবা না। আমার মেয়ে যে এত খারাপ হয়েছে, এত অসভ্য হয়েছে, তুমি যদি আমার আগে জানাইতা আমি এই বাড়িতে আসতাম না। আমি কত আশা করে আসছি আমার আদরে মেয়ের জামাই আমার বেআইনটা আমি একটু দেখবো, কতদিন এসে দেখি না, খোঁজ খবর নেবো। আইসা আমি কি দেখলাম? আমার মেয়ের অধপতন দেখলাম। এমন জানলে তো আমি এই বাড়িতে আসতামই না, আমি এক্ষণ চলে যাবো। কই যাবো তুমি আম্মা? তুমি যাইবা কেন? আমি আমার বাড়িতে যাবো, আমি কেন দাঁড়িয়ে থাকে দেখে তোর অধপতন দেখবো? কি করলি তুই? আমার ফেরেস্তার মতো মেয়ের জামাই রে, আমার মতি রে, আর আমার ফেরেস্তার মতো বেআইন রে তুই অসম্মান করস, খারাপ ব্যবহার করস, হ্যাঁ, অযত্ন করস। এটা দেখে না যে আমার মরণ হইল না কেন? আমি আমি আর থাকবো না, আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবো। থাক আম্মা, আপনার লগে তো কোনো ঝামেলা নেই, আপনি আপনার মায়েরে বোঝান। আর এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। আমার মায়ের লগে যদি কোনো কিছু হয়, কোনো বাজে আচরণ হয়, তাহলে কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর হবে। ব্যথা পাইছস? ব্যথা পাইস না। এই মুহূর্তে তোরে মারা ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই তোর শাশুড়ি কই? হ্যাঁ, ঘরেই আছে। চল যাই। ও মা গো, বেদনা রে, রাত ধরে বেদনা বাড়ে রে। বেআইন আপনি আসছেন? এই বোমা মতি কই? মতি তোমার মারে নাই তো? মারবো না কেন, অনেক মারছে। ও আপনার মনে আসে পূরণ হয়েছে? এসব কি করতেছেন বেআইন সাহেব? আমার মনের আশা পূরণ হইব কেন? আমি তো আরো মতিরে বারণ করছি মারার লেগে। ওরে বাবারে, কি ঢং, কি অভিনয়! হ্যাঁ, আরে আমি আজকে না আসলে তো আমার মাইয়ারে মারতে মারতে মাইরেই ফেলতো। আমি তো অভিনয় করে বসাইছি। আম্মা তুমি এতক্ষণ অভিনয় করছো? তুই অনা বুঝোস নাই? তোর শাশুড়ি নিজেরে কি মনে করে? অনেক চালাক মনে করে? তার থেকে হাজার গুণ আমি চালাক। আমি এমন ব্যবস্থা করবো, হ্যাঁ, তোর জামাইয়ের সামনে তুই তোর শাশুড়ি মারবি, সেটা আর পাইব না। সি 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 সি, এসব আপনি কি কন বেআইন সাহেব? হ্যাঁ, বৌমা আমার গায়ে হাত তুলবো কেন? হ্যাঁ, সে আমার মেয়ের মতন। আপনার যদি মেয়ের মতোই হইতো তাইলে আপনার সামনে আমার মেয়ের আপনার ছেলে মারাই কেমনে? হ্যাঁ, আমি না এলে তো আমার মেয়েটা মাইরেই ফেলতো। চালাকি করেন না? ওরে বাপরে বাপ, অভিনয় ভং ধরছেন। আপনারা বলে পা ল্যাংড়া, কি হয়েছে পায়ে? দেখি একটু, দেখি। মাগো, উমা, কি রে, তোর শাশুড়ি না বলে পঙ্গু, প্যারালাইজড, আমি ব্যথা পেল কেমনি? আপনি অনেক জোরে চিমটি কাটছেন। বেআইন আপনি আমার সঙ্গে এসব করেন না। আমি অসুস্থ মানুষ। আমার আমার ছেলে শুনলে কিন্তু অনেক বড় ঝামেলা হইব। খুব সাবধান। আপনার পোলার কানে যদি গুনাহ করো এইসব কথা যায়, আজকে যা ঘটছে, তাহলে কিন্তু আপনার পোলার সংসারটা টিকবো না। আমি তো আমার মাইয়া লইয়েই যাবো, সাথে আপনার নামে, আপনার পোলার নামে নারী নির্যাতনের মামলা করবো। এই পঙ্গু পাউডার লইয়া কোর্ট কাছারি ধরতে পারবেন তো? আচ্ছা আম্মা, চলো ঘরে চলো। তুমি কতদিন পরে আইছো, কত কষ্ট করে আইছো। চলো, তোমার জামাই তোমার জন্য ফল আইনা রাখা দিছে। চলো তোমার ফল খাইতে দিই, আসো। খাইবে? মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, এই ত্রিভুবনে তাহার কেহ নাই। মা ছাড়া আপন কেহ নাই রে, মা ছাড়া আপন কেহ নাই। কিরে দোস্ত, তুই আসতে এত দেরি করলি যে? আরে আর কইস না, বউরি নিয়ে পড়ছে অনেক বিপদে। সারাক্ষণ শুধু আমার মায়ের লগে খারাপ ব্যবহার করে। কি কস? ভাবি চাচির সাথে খারাপ ব্যবহার করে?
আমি তো দেখলাম চাচিরে ভাবি খুব যত্ন করে। আমিও তো ভাবছিলাম আমার বউ আমার মায়ের অনেক সেবা যত্ন করে, কিন্তু না, আমার বউ না আমার সামনে অভিনয় কইরা পিছে পিছে আমার মায়ের লগে খারাপ ব্যবহার করে। কি কর ভাবি এরকম মানুষ? আরে অথচ আমি আর আমার বউ জানতাম ভাবি কত ভালো মানুষ। আমিও তো আমার বউটারে ভালো জানতাম, এখন না আমার খুব খারাপ লাগতেছে। আমার কি মনে হইতেছে জানোস, আমি একটা জানোয়ারের লগে সংসার করি। দোস্ত শোন, এভাবে বলিস না তো, মানুষ মাত্রই ভুল করে। ভাবি হয়তো ভুল করছে, তুই ভাবিরে ভালো করে বোঝা। কি বুঝামু ওরে আমি কত? আমার বউ কি বোঝে না আমি যে আমার মায়ের অনেক ভালোবাসি? জানো আমার বাড়িতে শাশুড়ি আইছে, শাশুড়ি এত ভালো মানুষ, সে যখন জানতে পারছে আমার বউ আমার মায়ের পছন্দ করে না, আরে কত কিছু যে কইলো, এইগুলো দেখে না আমার চোখে পানি চলে আইছে। আচ্ছা, আমার শাশুড়ির মাইয়া হইয়া আমার বউটা কেন বোঝে না মায়ের যে কি মমতা, মায়ের যে কি ভালোবাসা? দোস্ত রে, আমি এই দিক থেকে খুব ভালো আছি। আমার বউটা আমার মায়ের খুব ভালোবাসে, খুব সম্মান করে। আর আমার মা আমার বউরে একদম মেয়ের মতো আদর করে। মনে করতে পারিস বাড়িতে দুইটা দল, আমার মা আমার বউ এক দল, আমি এক দল। দোস্ত, কোনো কারণে আমি মায়ের যদি কোনো কিছু বলি, সঙ্গে সঙ্গে আমার বউ মায়ের পক্ষ নেয়। আবার আমার বউরে যদি গালি দেই বা কোনো কিছু বলি, সঙ্গে সঙ্গে আমার মা আমার বউয়ের পক্ষ নেয়। এইরকম মিলতো, এই দিক থেকে আমি খুব ভালো আছি। আমার এই পৃথিবীতে মা ছাড়া কেউ নেই। আমি বিয়েই করতে চাই নাই, কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল, একা একা পারতেছিলাম না। আর মা আমার অনেকবার জোর করছে বিয়ে করার লেগে, তাই বিয়ে করলাম। কিন্তু কপালটাই খারাপ রে, আসলে পরের মেয়ে কোনোদিনও তেমন একটা আপন হয় না। এক গাছের চাল আরেক গাছে কোনো সময় লাগে রে। দোস্ত, তুই ভাঙ্গা পড়িস না তো। তোর কথা শুনে মনে হলো তোর শাশুড়ি খুবই ভালো মানুষ। আর তোর শাশুড়ি যখন আইয়া পড়ছে, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তুই কাজ শেষ কর, বাড়ি থেকে দেখবি যে চাচি হয়তো সব বুঝাই ফেলছে আর সবকিছু ঠিক হয়ে গেছে। নে কাজ কর। ওটা করছি, তুই এখান থেকে শুরু কর। নে, আমি এগুলো বাদি কর। আরে দোস্ত, মাইয়া মানুষ একটু কম বোঝে, বুঝছস? আবার দেখবি যখন বুঝবে ঠিকই বুঝছে। শোন মা, আমি যা কই মাথা ঠান্ডা করে শোন। সংসারটারে এমনভাবে করবি যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। শাশুড়ির অত্যাচার করবি, অবহেলা করবি, নির্যাতন করবি, এটা যে আমার কান পর্যন্ত যাইব কেন? এটা তো যাইতে পারবে না। এই শোন, আমি যে তোর দাদি আমার শাশুড়িরে এত অত্যাচার অবহেলা কষ্ট দিছি, কোনোদিন তোর বাপে কি টের পাইছে? তোর বাপে তো টের পায়নি। আমিও এরকম চেষ্টা করি মা, কিন্তু কেমনে যে হঠাৎ করে আবার চলে আসলো আমি বুঝতেই পারি নাই। আরে জামাই, আসো 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 আসো। তোমার কথাই কইতেছিলাম। খাওয়া দাওয়া ঠিক মতো রেডি করে রাখছো তো? শোনো জামাই, আজকে আমি আমার মায়ের সারাটা দিন বুঝাইছি, সেজন্য তোমার মায়ের সাথে আর খারাপ ব্যবহার না করে। সে কথাটা মানছে, তার ভুল বুঝতে পারছে, আর কোনোদিন এমন করবো না। হ, আসলে তোমার মতো আমার মাই, আমার মাও আমার মা, তার মধ্যে তো আসলে কোনো পার্থক্য নাই। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, আমি যেন আর না শুনি কোনোদিন শাশুড়ির হয়ে খারাপ ব্যবহার করছো। আর একটা কথা, তোর শাশুড়ির দিকে যখন তাকাবি, তুই মনে করবি আমার দেখতেছস। তোর শাশুড়ির কষ্ট হইলে মনে করবি আমার কষ্ট হইতেছে, উনি অসুস্থ হইলে মনে করবি আমি অসুস্থ হইছি। আমার লাগে তুই যা যা করবি শাশুড়ির লেগে এর চেয়ে বেশি করবি। কথা মনে থাকবো? মনে থাকবো মা। এইটুকু মনে রাখলেই তো হয়, তাইলে তোর মারা লাগে না। হ্যাঁ, আচ্ছা তোমরা কথা খাও, আমি বেআইনের কাছে একটু ঘুরে আসি, আলাপ সালাপ করে আসি। তোমার হাতে কি ওষুধ নাকি? হ আম্মা, কালকে সকালে আম্মাই খাইব। আচ্ছা, সকালে খাওয়াইও, আমি যাই আমার ফেরেস্তার মতো বেআইনটার একটু সেবা যত্ন করি। আহারে পাইছি সুযোগ। না না, কি দরকার, আপনি মেহমান মানুষ, আপনি কেন যাইবেন? আরে দূর, কিসের মেহমান? হ্যাঁ, আমার ফেরেস্তার মতো বেআইনরে আমি সেবা করতে পারবো, আল্লাহ আমার এই সুযোগ দিছে, আমি তো শুকরিয়া আল্লাহর দরবারে। আর আমার দায়িত্ব আছে না, কর্তব্য আছে না মারে। আমি যাই, বেআইনের লেগে একটু গপ্প সপ্প করি আর ঘুমাই পড়বো। ঘুম পাইছে, যাই তাই। হ্যাঁ, রাগ করছো? হয়েছে, আর আদর দেখান লাগতো না। তোমার কিন্তু রাগ করলে অনেক সুন্দর লাগে।
লজ্জার সময় মাথা খাইছো? আচ্ছা এখন ঘরে চল, দেখি কে কার মাথা খাইছে আর কে কার মাথা খাইতে পারে। আল্লাহ রে, আর সহ্য হয় না রে আল্লাহ, আমারে তুই নিয়ে যা রে, এই কষ্ট আর সহ্য হয় না রে আল্লাহ, কি বেদনা রে বেদনা। এই ভাই কি শুরু করছেন? আপনার সমস্যা কি? বেআইন গো, রাত হইলে বেদনাটা বাড়ে, কমরের ব্যথা একদম সহ্য হয় না গো বেআইন, শুইতেই পারি না। তো বেদনা বাড়লে চুপচাপ শুয়ে থাকেন না, চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে শুইতে পারলে তো শুইতাম, শুইতাম পারি না রে বেআইন। ওরে বাপ রে বাপ, আপনি শুতে না পারলে বইয়া থাকেন, বইতে না পারলে আপনি দাঁড়াইয়া থাকবেন, দাঁড়াইতে না পারলে উঠানে যেয়ে দৌড়দৌড়ি করেন। আপনি আমারে ডিস্টার্ব করতেছেন, আমি একটু রেস্ট করতেছি, বেড়াইতে আইছি, আপনার প্যান শুনতে তো আমি আসি নাই। বেআইন, বেআইন গো, আমার শরীরটা তো ভালো না বেআইন, আমার শরীরটা ভালো থাকলে, আমি সুস্থ থাকলে আপনার সেবা যত্ন আমিই করতাম, আমি নিজে পারতেছি না। হ্যাঁ, খুবই খারাপ শরীরটা আমার, খুবই খারাপ, খুবই বেদনা। শরীর ভালো না কিন্তু যে কুটনামি তো বন্ধ হয় নাই। আমার আদর মায়াডারে আপনার পোলা দিয়ে মার খাওয়াইছেন, অর্ধেক কবরে গেছে কিন্তু কুটনামি কিন্তু কমে নাই। না গো বেআইন, না, আপনার মায়ের আমি নিজের মায়ের মতন দেখি, বিশ্বাস করেন আমি কোনোদিন আমার পোলার কাছে তার নামে কোনো বিচার আচার নালিশ উলিশ দেই না, বিশ্বাস করেন আমি কোনোদিন করি না। আমার পোলাটা তো বাড়ির থাকে না, আমি সারাদিন কষ্ট করি, মাঝে মধ্যে যদি কষ্ট হয় আপনার মায়ের একটু ডাকি, আন ডাকলে যদি না আসে আমি মনে কষ্ট পাই বেআইন। কষ্ট পাইবেন না, কষ্ট পাওয়া বন্ধ করে দেন। এই দুনিয়াতে কেউ কারো চাকর না, কারো জীবন কারো লেগে আটকায় থাকে না। আপনি সারা জীবন মানুষের বাড়িতে কাম করছেন, হাড্ডি গুড্ডি ভাঙছেন, রথ শেষ করছেন, এখন বিছনায় পড়ছেন। আপনার সেবা করবো আপনার পোলায়, আপনি আমার মায়েরা ডাকেন কেন? আপনার পোলারে সবসময় ডাকবেন। আমার পোলাই তো আমার সেবা করে, খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে বেআইন। বউ পিটাইলে সব মার কাছে তার পোলা ভালো হয়, এগুলো আমরা বুঝি। আল্লাহ রস্তে আপনি চুপ করেন, এই জ্ঞান জ্ঞান প্যান প্যান উ আ কুকা বন্ধ করেন, আপনি নিজে ঘুমান, আমারে ঘুমাইতে দেন। আপনি ঘুমান। ও মা, সহ্য হয় না রে। আরে ও মা, আরে আর সহ্য হয় না। না আম্মা, মন ভইরা পেট ভইরা খাও। মন ভরে পেট ভরে খাইতেছি, তুই খাস থাকেন, তুই খা। বৌমা, আমার একটু খাওয়ান দাও, আমার খিদা লাগছে। সারাক্ষণ খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগলে সিধা বেড়ে থাকেন, এত ভেড়া মতো চিল্লাইতেছেন কেন? দেখছো আম্মা, যে একটু ভালো খাবারের ঘ্রাণ পাইছে অমনি তার খিদা লাগছে, সারাক্ষণ এমনই করতে থাকে। চিল্লাইতে থাক, চিল্লাইতে চিল্লাইতে মরে যাক, একদম খাওয়ান দিবি না। দেখ বড় দেই বড় না তো আম্মা, দেই না। জানো তোমার জামাই বাজার থেকে গরম গরম রসগোল্লা কিনা নিয়ে আসছে, আই নাই কর সব রসগোল্লা আমার মায়েরে খাইতে দিবি। আমিও তো জিদ ধইরা বইসা আছি, দিমু তোর মায়েরে খাইতে ভালো কইরা। আমি এক বসার সবগুলো রসগোল্লা খাইলে। তুই 1 কেজি রসগোল্লা নিজে একলা খাচ্ছ, আমার লাগে 2টা রাখতি। আম্মা, তোমার বাসি রসগোল্লা কেন খাওয়ামু? তোমার জামাই বাড়িতে আসো, তারে কমু গরম গরম বাজার থেকে আমার মার জন্য রসগোল্লা নিয়ে আসো। বৌমা, ও বৌমা, আমার খুব ক্ষুধা লাগছে, আচ্ছা গোসলটা করা দরকার ছিল, তুমি একটু আমার কাছে আসো। একটু চুপ করে থাকেন তো, সারাক্ষণ খিদা লাগছে খাই খাই করতেই থাকে। দেখছো মা, তোমার একটু যত্ন করতে দেখছে না, আর তার সহ্য হইতেছে না। হিংসার শরীর জ্বলিয়ে পড়ে মরে যেতেছে। বেআইন, আমি তো অসুস্থ, আমার শরীরটা ভালো না, আপনি এরকম করে কথা বললেন না। বৌমা, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও, সময় মতো খাইতে না পারলে তো আমার শরীরটা আরো খারাপ হয়ে যাইব। কেমনে ভাত দাও করতেছে, খাই খাই করতেছে, মনে হইতেছে কি আমি তার চাকর, আমি রাইন্দা বাইরা তার মুখের উপরে খাবার তুলে দিব। আচ্ছা চুপ থাক তো, সিলাসিলি করতে থাক, তুই আমারে খাওয়া, নিজেও খা। খাও তুমি। বৌমা, বৌমা, মুরগির সালন দিয়ে আমার একটু ভাত দাও, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে। আমার মাংস কাটে না দিলে চলবো? তুই আমার মারে খাওন দিতে কেন? তুমি কখন আইলা?
জামাই কি করতেছে সব? আপনি কোনো কথা বলবেন না। আজকে তোর আমি খুন করে ফেলাম। বাবা আজকে আমি খুন করে ফেলাম। কি করতেছে? মাথার হান্ডা ধরো। জামাই জামাই আম্মা মারে পাছাও মারে ফেলাবো মারে। আম্মা মারে ফেলাবো। আজকে তোর আমি এনে মারা ফেলাম। মাথা গরম করিস না মতি, মারামারি করিস না, আমার ক্ষুধা লাগছে, তুই আমার কাছে আয় আয়। না এটা মেহমানের ভাত, এটা আমি খাবো না, দিয়ে দে। মা তুমি আমার মাফ করে দিও, আমি না বুঝি নাই এই দুনিয়াতে আমি ছাড়া তোমার আপন কেউ নেই, কেউ খেয়াল রাখার মতো কেউ নেই। আমি আমি ওকে দুইজনের নামে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব। আমি একটা বিচার বসাবো, অক্ষণে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাবো। আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছি। মতি আম্মা কি করব এখন? চেয়ারম্যানের বাড়ি কত দূর? কতক্ষণ লাগবো? ফেরত আইতে আধা ঘন্টা লাগবে আম্মা। চেয়ারম্যানের বাড়ির থেকে ফেরত আসা আগেই তোর শাশুড়ি একটা ব্যবস্থা করতে হবে। এই মহিলা থাকলে তুই সংসার করতে পারবি না, শান্তিও পাবি না। দফা দফা করতে হবে। কি করবো আম্মা? চেয়ারম্যান চাচা, আপনার শরীর ভালো তো? আল্লাহ রাখছে। আর শোন, হ্যাঁ। ওই সরষে খেতে কি সার ছিটাইছিলি? ও চাচা, সার ছিটাইছি, পানি দেওয়া লাগবে, বড় হয়েছে। আর ফুলকপিগুলো কেমন? ফুলকপিও ভালো চাচা। যাক, ওই শোন, তোর মা কেমন আছে, তোর বউ কেমন আছে? চাচা, আমার মাও ভালো আছে, বউ ভালো আছে, কিন্তু আমার বাড়িতে বউ আর মা মিলে কঠিন ঝামেলা করতেছে। হ্যাঁ, এইটা কি কস? আমি তো জানি তোরা ভালো আছোস, তখন মধ্যে আবার ঝামেলা কি হলো? অনেক ঝামেলা চাচা, মহা ঝামেলা। আমি যদি না খাই, খাইতে বসে কম খাই, আমার মা জোর করে খাওয়ায়, বলে বেশি করে খা, না খাইলে তোর শরীর খারাপ হবে, এই জন্য খাইতে দেয়। আর আমার বউকে যদি কিছু বলি, সঙ্গে সঙ্গে আমার মা বউয়ের পক্ষ নেয়। আর মাকে যদি কিছু বলি চাচা, সঙ্গে সঙ্গে আমার বউ মায়ের পক্ষ নেয়। ওরা দুইজন হয়ে গেছে এক, আমি ওই বাড়িতে চাচা এতিম একলা হয়ে গেছি। আরে পাগল, এ তো খুব ভালো কথা। আমার মনে হয় কি জানোস, এই অত্র এলাকার ভিতরে তুই সবচেয়ে সুখী মানুষ। দেখ, এই যে তোর বউ আর শাশুড়ির কথাটা বললি, এরকম মিল আমাকে যুগে ছিল বা আরও অতীতে ছিল। বর্তমানে কোনো ঘরেই বউ শাশুড়ির মিল নাই। এই বউ শাশুড়ির যুদ্ধ কবে যে শেষ হব একমাত্র উপর আল্লাহ জানে। হ চাচা, এটা ঠিক কইছে। বর্তমান সমাজে প্রত্যেক পরিবারে বউ শাশুড়ি মনে হয় প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। আরে বাবা, যেই মা সেই তো শাশুড়ি। আমি যদি মনে করি আমার মা, শাশুড়ি দুজনই তো মা, কিন্তু বর্তমান সময়ের প্রত্যেকটা বউ তার শাশুড়িকে প্রতিদ্বন্দ্বী মনে করে, নিজের মাকে যে সম্মান করে আর নিজের শাশুড়িকে অপমান করে। আরে বাবা, আজকে তুই বউ আছস, আগামী 10 বছর পর 20 বছর পর তোর তো শাশুড়ি হবি। তোর সন্তানের বউ যদি তোর সাথে এরকম আচরণ করে, তোর কেমন লাগবে? খারাপ লাগবে না? এগুলো কিন্তু বোঝে না চাচা। হ্যাঁ, আর আমার কাছে কি মনে হয়, ছেলেরা যদি ঠিক থাকে বউরা ঠিক থাকবে, ছেলেদের আগে ঠিক হতে হবে চাচা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আমি সালাম। তো আপনার কাছে যাইতেছিলাম, আপনার লগে আমার কথা আছে। আমি তো তগবাইতে যাইতে লাগছিলাম। তোর মার কি অবস্থা? মায়ের শরীরটা ভালো না, আপনি তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলেন, আমার বউ আর আমার শাশুড়ির বিচার করবেন। চলেন চাচা। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, এই শাশুড়ি বউর মধ্যে আবার কি হলো? আমার বউ আমার মায়ের লগে মতি আসতে তো এখনো সময় লাগবে, দেরি আছে। এই পাকে কামটা সেরে লাই। ল বালিশটা ল, সাপ দে, সাপ দে, সাপ দে, মারিলা সাপ। বোমা বোমা আর কেন মারবা? হ্যাঁ, বোমা আর মারবা কে তুমি? তোরে বাসায় লাভটা কি? হ্যাঁ, তোর পোলা তো তোর ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়া অন্ধকার মা ছাড়া। হ্যাঁ, তোর কারণে আমার মায়ের সংসারে শান্তি নাই। তুই মরলে ঝামেলা শেষ। দে চাপ দে। বিয়াইন আমাকে মারেন না, বিয়াইন আমার মারেন না, আমার বৌমা আমার মাইরো না। তুমি আমার মেয়ের মতন, আমি তোমার মায়ের মতন। মায়ের মতন, কিন্তু আপনি তো আমার মা না। হ্যাঁ, না বৌমা। আম্মা মা, আমি মারতে পারুম না, আমার হাত পা কাঁপতেছে। তুমি মারো না। কপাল, তোর সাহস দেখে তো মনে হয় যে তুই আমার সন্তান না, আমি তোর জন্ম দেই নাই। দে আমার কাছে দে। বাবা বিয়াইন মারেন না, কাকা দেন, ওরা আমার মায়ের লগে কি করতেছে? আম্মা
আম্মা তুমি ঠিক আছো তো? তোরা দুইজন মিল্লা আমার আম্মারে মাইরে ফেলাইতেছিলি। আজকে তো করে আমি খুন করে ফেলামু, তো করে আজকে আমি খুন করে ফেলামু, খুন করে ফেলামু আজকে তো করে আমি। ছাড় তুই আমারে। এই মহিলারা, আপনারা এত বড় সাহস পান করতে গিয়া এই বয়স্ক মহিলারা মারতেছেন, তো আবার বালিশ চাপা দেয়। এই আপনি তো খুনি হয়ে যাবেন। চেয়ারম্যান চাচা, আমার মাফ করে দেন চাচা, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আমার আম্মা আমারে কইছে এই কাম করতে, নাহলে আমার এত বড় কলিজা নাই। তুই তো আমার কোথাও তোর শাশুড়ির লেগে তোর সংসারে শান্তি নেই, তোর শান্তির লেগে তো আমি এত কিছু করছি। এই আপনি চুপ থাকেন। ভাবির মতন একজন ভালো মানুষ আমার অত্র এলাকায় আর খুঁজে পাবেন না। এই মতির বাপ মরে যাওয়ার পর কত কষ্ট করে এই মতিরে মানুষ করছে সেটা আপনি জানেন? জানেন না, জানি আমরা। এই ভাবি বছরের পর বছর আমার বাড়িতে কাজ করছে। ওনার মতন সৎ মানুষ আমি একজনও দেখিনি। এই ভাবির কাছে আমাকে বাড়ির সব চাবি রাইখা আমরা এদিক সেদিক যাইতাম। কোনোদিন আমার বাড়ির একটা জিনিস নড়চড় হয় নাই। একবার এই ভাবির সামনে একটা টাকার বান্ডিল রেখা আমরা তারে পরীক্ষা করছি। সে বরঞ্চ সে টাকা তো নেয়ই নেই, বরঞ্চ সে সেই টাকা ফেরত দিছে। তার সততা দেখা আমি তারে পুরস্কার দিতে চাইছিলাম। সে কি বলছে জানেন? বলছে পুরস্কার তো আল্লাহ তাআলা দিব হাসরের দিন। আর আপনারা সেই ভালো মানুষটারে মারে ফেলার লাগছিলেন। আপনার কোনো বিবেক বুদ্ধি নাই? চেয়ারম্যান চাচা, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দেন চেয়ারম্যান চাচা। এই আমার কাছে মাপ চাও কেন? মাপ চাও তোমার শাশুড়ির কাছে, মাপ চাও মতির কাছে। আমার কাছে কোনো মাপ চাওয়া লাগবে না, আমি ওর লগে সংসার করুম না। কি করতেছো তুমি এগুলা? আমার তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন আম্মার সাথে খারাপ ব্যবহার করবো না, বিশ্বাস করো। আমি নিজের মায়ের মতো দেখবো, আমার মাফ করে দাও। আমি না বুঝে একটা ভুল করে ফেলাইছি। আমার আমার আম্মা কাঁদতাছে, আমার আম্মার চোখ দিয়ে পানি পড়তেছে। যে এই আম্মা আমার সেই ছোট থেকে কষ্ট করে বড় করছে, ঠিক মতো নতুন কাপড় কিনে কোনো সময় পরে নাই, ভালো মন্দ খায় নাই, সবসময় আমারে ভালো মন্দ খাওয়াইছে। আজকে সেই আম্মার চোখে আমি পানি দেখতেছি। নিজের যে একটা জীবন আছে সেটা আমার কারণে আমার আম্মা ভুলে গেছিল। সেই ছোট থেকে আমার কষ্ট করে মানুষ করছে, আর এখন শেষ বয়সে এসে আমার আম্মা বিছানায় পড়ে গেছে। আমি তোরে ক্ষমা করলেও আমার আম্মার চোখের পানি ক্ষমা করবো না। চুপ কর বাজান, চুপ কর। না আম্মা, আমি চুপ করবো না। এই যে তোরা দুইজন আমার বাড়ি থেকে অক্ষরই বাইরে হয়ে যা, আমি আর তোর লগে সংসার করুম না। আমি আমার আম্মার লইয়া এই জগৎ সংসারে একাই কাটাইয়া দিতে পারবো। তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। জামাই বাবাজি, এইবারের মতো শেষবারের মতো মাফ করে দেওয়া যায় না? আমি জীবন আর এই বাড়িতে আসুম না, জীবনে তোমার সংসার অশান্তি করবো না। করবি অশান্তি করবি, করবো। বাবা মতি, এরা যখন তার ভুল বুঝতে পারছে, জীবনের জন্য সংসার দরকার আছে, তুই আল্লাহর রাস্তায় মাফ করে দে। চেয়ারম্যান সাহেব, এইরকম বউ থাকলে কোনো সংসার করার দরকার নেই। আমার আম্মা সেই ছোটো থেকে আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমার আব্বা মারা যাওয়ার পর সে আর দ্বিতীয় বিয়ে করে নাই, আমারে মানুষ করছে। আমিও এই বউ ছাড়া আমার আম্মার লগে জগৎ সংসারে একাই থাকতে পারবো। এইরকম বউ আমার কোনো দরকার নাই। তোরা দুইজন অক্ষরে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, আমি এই বউরে অক্ষরই তালাক দিমু। Oh
মা, ও মা, কেমন আছো তুমি? আমার শরীরটা ভালো নাই মা। আমারও মনে হয় তোমার কাছে আসা ডাক পড়বো। তুমি ভালো থাইকো মা। ইয়া আল্লাহ, আমার মায়ের তুমি ভালো রাখো, আমার বাপের তুমি ভালো রাখো, আমার বাপ মায়ের সমস্ত গুনাহ মাফ কইরা দিয়া তাকে তুমি জান্নাত দান কইরো আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।